দর্শক, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের অনুরোধে লেবাননকে সাজোয়াজান ও রসদ সহায়তা ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি ইসরায়েলকে সাফ জানিয়ে দিয়েছেন, ইসরায়েল যেন মধ্যপ্রাচ্যের অন্য দেশের মতো লেবাননে হামলা না করে এবং তাদের প্রতি যে হামলামূলক বৈরী আচরণ সেটা যেন লেবাননের প্রতি না করে এবং লেবাননে যেন মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো শান্তি এবং শৃঙ্খলা বজায় থাকে। এবং পাশাপাশি এর আগে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ইমানুয়েল ম্যাক্রোর কাছে সামরিক সহায়তা চেয়েছিলেন। ইসরায়েলের যে সাম্প্রতিক সময়ে যে ঘোষণা দিয়েছে যে গাজা সিটির মতো তাদেরকে বৈরুতকে বানিয়ে দেবে, অর্থাৎ এরম হামলা করতে করতে এরম অবস্থা তৈরি করে দেবে, তার পরিপ্রেক্ষিতেই তার যে আবেদনকে সাড়া দিয়ে এই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি ইসরায়েলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন যেন মধ্যপ্রাচ্যের অন্যান্য শান্তিপ্রিয় দেশের মতো শান্তিপ্রিয় অবস্থা লেবাননে বজায় থাকে এবং পাশাপাশি এটি মোকাবেলা করার জন্য তিনি কিছু সামরিক যে সরঞ্জামাদি এবং কিছু যুদ্ধের জন্য ব্যবহার এবং রসদ সামগ্রী তিনি মূলত পাঠানোর জন্য সম্মত হয়েছেন এবং পাশাপাশি সেখানকার যে বাস্তুচ্যুত সেই এলাকার যে মানুষগুলো বাস্তুচ্যুত হয়েছে এবং কিছু সাহায্য সামগ্রী হিসেবে কয়েক টন ঔষধ এবং বিভিন্ন খাদ্য সামগ্রী তারা অলরেডি পাঠিয়ে দিয়েছে। দর্শক, যুদ্ধ যখন ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের দিকে, তখন পাশাপাশি মধ্যপ্রাচ্যের যে আশেপাশে তাদের এই সমস্ত দেশের আশেপাশে যে কয়েকটি দেশ আছে তারাও আবার মহা বিপদে, কারণ প্রত্যেকটি একটির সাথে ওতপ্রোতভাবে জড়িত, হয় ইরানের সাথে জড়িত, নয়তোবা ইসরায়েল বিরোধী, নয়তোবা ইসরায়েলের সাথে জড়িত, নয়তোবা ইরান বিরোধী। এই পরিপ্রেক্ষিতে প্রত্যেকটি দেশ, এই মাত্র 2টি দেশের মধ্যে যুদ্ধ হলেও প্রত্যেকটি দেশে কোনো না কোনো কারণবশত এই যুদ্ধে জড়িয়ে পড়েছে। কারণ লেবাননে যে হিজবুল্লাহ সেটা ইরান সমর্থিত একটি সামরিক সশস্ত্র গোষ্ঠী, যেটি দীর্ঘকাল যাবৎ ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযান চালিয়ে আসছে, যার পরিপ্রেক্ষিতে ইসরায়েল আবার এটিকে ইরানের একটি প্রক্সি বাহিনী হিসেবে এই বিষয়টি দেখিয়ে তারা পরপর বেশ কয়েকবার তারা হামলা করেছে এবং এখনও তাদেরকে লক্ষ্য করে এবং হামলা চলমান রেখেছে। এই পরিস্থিতিতে যুদ্ধ যেন বিস্তৃতি না ঘটে, সেই প্রেক্ষিতে লেবাননের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই সতর্কবার্তা দিয়েছেন যেন সেখানে শান্তি প্রতিষ্ঠা হয়। দর্শক, এই যে বিষয় লেবাননের প্রতি ইমানুয়েল ম্যাক্রোর যে সম্পর্ক, এটি আপনারা কীভাবে দেখছেন জানিয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।